আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের অ্যাডোব স্টক মাস্টারি কোর্সের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা এনরোল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা মান্ডালা নিয়ে কথা বলবো। তো এখানে আপনারা কিছু মান্ডালা দেখতে পাচ্ছেন। এই টুলসের পুরো ক্রেডিট যায় রাফি ভাইয়ের কাছে। রাফি ভাই অনেক সুন্দরভাবে এটাকে ম্যানেজ করেছেন। তো আমরা চলুন দেখে নিই টুলসটা কিরকম। মান্ডালা নামে একটা স্ক্রিপ্ট এখানে আছে। তো আমি সেটা ড্র্যাগ করে এখানে রাখবো। রাখার পরে এখানে কন্টিনিউতে ক্লিক দিব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনি দেখতে পাবেন ডায়লগ বক্স সাজানো আছে, ব্যাচ আউটপুট সেটিংস, এবং এখানে একটা বাটন আছে। বাটনটাতে আপনি ক্লিক দিলে কোন ফোল্ডারে আপনি সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আপনি এখানে দিতে পারবেন। তো আমি এখানে একটা টেস্ট ফোল্ডার বানিয়ে রেখেছিলাম। আমি টেস্ট ফোল্ডারের ভিতরে আমি এটা ডিজাইন গুলো রাখবো, যার কারণে আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব। তো এইখানে আপনি আর্টবোর্ডের সাইজ আপনি নিজের মতো করে দিতে পারবেন, যে কোনো সাইজ। তো মান্ডালা যেহেতু স্কোয়ার সাইজে হয় তাই আপনারা স্কোয়ার সাইজ রাখার চেষ্টা করবেন। আমি এখানে 4500 বাই 4500 আর্টবোর্ড রাখার চেষ্টা করব। নিচে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ কাউন্ট। ইমেজ কাউন্টে কয়টা ইমেজ হবে অ্যামাউন্টটা আপনি লিখে দিবেন, কয়টা ডিজাইন আপনি চাচ্ছেন। তো আমি এখানে 50টা ডিজাইন চাচ্ছি, তাই আমি 50 লিখে দিব এখানে। তারপর নিচে আছে এক্সপোর্ট ফরম্যাটস, কি কি ধরনের ফরম্যাটস আপনি এক্সপোর্ট করতে চান। ইপিএস করতে পারবেন, এসভিজি, জেপিজি, পিএনজি সব করতে পারবেন। তো চারটা থেকে আপনার যেগুলো করতে চান সেগুলো দিলেন। তো আমি যে ইপিএস রাখবো এবং প্রিভিউ হিসেবে আমি জেপিজিটাকেও সাথে রেখে দিব। তারপর এখানে নিচে কিছু অপশন আছে। এই অপশনগুলা আপনি এই যে এখানে যখন আপনি ক্লিক দিবেন তখন আপনার নিচের যে অপশনগুলো আছে সেগুলা ভিজিবল হবে। এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনি কম বেশি করে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। আর আপনি যদি চান যে নির্দিষ্ট না করে আপনি র্যান্ডমলি করতে চান, তখন আপনি এখান থেকে এই র্যান্ডমাইজটাতে ক্লিক দিয়ে দিবেন, র্যান্ডমাইজ প্যারামিটারস। তো এই র্যান্ডমাইজ প্যারামিটার আপনি ক্লিক করে দিলে নিচের অপশনগুলো আর থাকবে না, তখন র্যান্ডম ভাবেই হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন র্যান্ডম ভাবে হচ্ছে। তবে এখানে স্টার্ট ব্যাচে ক্লিক দিব। আপনি দেখতে পাবেন এখানে একটা একটা করে মান্ডালা রেডি হচ্ছে এবং সেভ হচ্ছে। ঠিক আছে, আপনি শুধু সেটিংস গুলা ঠিকঠাক করে দিয়ে আপনি শুধু এন্টারে ক্লিক দিবেন বা জেনারেটে ক্লিক দিবেন। জেনারেটে ক্লিক দিলে আপনার এই মান্ডালা গুলা রেডি হয়ে যাবে। তো আমরা ওকে ক্লিক দিব এবং আমরা ইমেজ গুলা একটু দেখব। টেস্ট ফোল্ডার থেকে আমরা যদি একটু দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে মান্ডালা গুলা রেডি হয়েছে। তো আমরা আবার মান্ডালাটাকে রান করব, 5 দিয়ে দিব। তো আমরা আউটপুট ফোল্ডার হিসেবে আমরা আরেকটা ফোল্ডার এখানে তৈরি করে নিব। সেই ফোল্ডারটা দেখব আমরা এখানে দেখব স্টার লিখে সেভ করলাম এটা। আমাদের স্টার ফোল্ডারটা হলো আমরা রান দিব এবং রান দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই ইমেজগুলো রেডি হয়ে গিয়েছে এবং ইপিএস করছে। আমরা ইটাকে আবার ড্র্যাগ করব, কন্টিনিউ দিব। এখান থেকে আমরা জেপিজি ক্লিক করব, আউটপুট ফোল্ডার সিলেক্ট করব এবং স্টার্ট দিব এবং এখান থেকে আমরা পাস ক্লিক দিব এবং ব্যাচ স্টার্টে ক্লিক। এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন স্টারের মধ্যে কিছু ডিজাইন রেডি হয়েছে। তো এই টুলসটা আপনারা কিভাবে পাবেন? এই টুলসটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের ড্রাইভ লিঙ্ক থাকবে, ড্রাইভ লিঙ্কে এই টুলসটা আপনারা পেয়ে যাবেন। এবং এই ধরনের ডিজাইনের ব্যাপক একটা চাহিদা আছে, আপনারা এই ধরনের ডিজাইন করতে পারেন। আজকে এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।